ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দেন। ওয়ানডে থেকে অবসর নেয় মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। ২০২২ সালে তিনি টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসর ঘোষণায় মুশফিক বলেছেন, আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে ১০০ ভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের জয়হীন বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর লিখেছেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। অবসরের সিদ্ধান্তের ঘোষণায় পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেছেন মুশফিক, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিলু মান তাশা, এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। ২০০৬ সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গত ১৯ বছরে খেলেছেন ২৭৪টি ম্যাচ, ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে করেছেন মোট ৭,৭৯৫ রান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পরে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত কিছুদিন ধরে রানের মধ্যে ছিলেন না মুশফিক। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৩ রানের পরে ৬ ইনিংসেও 50 করতে পারেননি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ ইনিংস ব্যাট করে আউট হয়েছিলেন ০ ও ২ রানে। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে আসার পর সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছিলেন, মুশফিক ও মাহমুদুল্লাহর কাছ থেকে ক্যারিয়ার নিয়ে ভাবনা জানতে চাওয়া হবে। এর মধ্যেই গতকাল ওয়ানডেকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম।